बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। এই তুই মেয়েটা কি রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিচ্ছে। তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। চাই তুই না আজকে কাকে চিঠি দিবি? ওই দুইটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। এই তোমাদের ভিতরে নাজিয়াকে? জি আমি। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো? চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব? বিশ্বাস করুন আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। শোনো, এই কলেজ এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। আবার কি চাই? ছি চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? এদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই চল। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। ইয়া, আপনি না এগুলো আমাকে দিয়ে দেন, আমি ওকে দিয়ে দিব। হ্যাঁ সত্যি তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। থ্যাংক ইউ সো মাচ। কি করতেছো? নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? স্যার এক মিনিট, তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবে। কই? শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? স্যার ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো, ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। কি সমস্যা আপনার? আপনাকে এত করে বলার পর আমার খুশি চাচ্ছেন না কেন? বিশ্বাস করো, আমি না যতই দূরে থাকতে চাই তোমার ভালোবাসা ততই কাছে টেনে না আমার। আপনার কি একটু ভয় করে না? কি করবো, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। তুই পটানোর আগেই সাকিব ভাইয়া পটে বসে আছে। তাহলে তুই টুটা বলে সামনে আসাস না। ডেয়ারিং বলেছি, এতটা